36 দিনের লড়াই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছে আমার পানে আজ, মা গো আমায় দাও পড়িয়ে যুদ্ধে যাবার সাজ, বন্ধুরা যে চেয়ে আছে আমার পানে আজ। আজকে লড়াই সব শিশুদের বাঁচতে দেবার তরে, ভরিয়ে দিতে হাসি সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সে নারী এখনো রয়েছে হাতে বাড়িয়ে। সেই রেল লাইনের ধারে মেঠো পথটা ছোট ছোট শব্দে তালার ছন্দে বাঁধি মোরা সত্যের গান। আল্লাহকে ভালোবেসে তার নেয়ামতে ভেসে তার দিকে করি আহ্বান। আমরা তো সুর সৈনিক, তোমারই হামদাহি দৈনিক। প্রভু আমরা তো সুর সৈনিক, তোমারই হামগাহি দৈনিক। এই স্বরে গানে সুরে ভ্রান্তিরা যেন প্রভু যায় দূরে। এই স্বরে গানে সুরে জানা নাই যার অর্থ গগন বিরাই বুলন্দ আওয়াজ, যার অর্থ জিহাদের ময়দানে মুজাহিদের কুচকাওয়াজ। আল্লাহ আকবার আরবি শব্দ, মানে আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ সব কিছুর ঊর্ধ্বে, আল্লাহ সর্বশক্তিমান। ইসলাম শান্তির তবে কোনো ক্ষণেই নেই না তো সমাজ হাসি মুখে সংগ্রাম শিখিয়ে গেছে জীবন কিভাবে দিতে হবে আঞ্জাম। আকাশ দেখো কতটা ভারী, বাতাসে আর্তনাদ, বিশ্বাস করো আসবে এখানে ইনসাফ। সম্মানিত দর্শক মণ্ডলী, সাইমুম সবসময় এদেশের বিভিন্ন ক্রাইসিসে, বিভিন্ন দেশের পক্ষে, ন্যায়ের পক্ষে, সংস্কৃতির পক্ষে সবসময় সজাগ ছিল। দেশকে, এই জাতিকে, আমাদের শিশুদের বলেন পরে সোনা চাপার গন্ধে, কাঁঠাল চাপার গন্ধে সবাই। জুলাই মাসের শহীদ যারা তাদেরকে ভুলবো না, লাশের উপরে জনতার জয়, রাজপথ উত্তেজনা। জুলাই মাসের শহীদ যারা তাদেরকে ভুলবো না, লাশের উপর জনতার জয়, রাজপথ উত্তেজনা। সাইমুম শিল্পী গোষ্ঠীর সাবেক চেয়ার Not me a passion, not blood emotion, not a wave upon the sea. It's a fire born deep within us, calling every soul to be free. লাল রংটা না উঠছেই না, সাবান দিয়ে কত ঘষলাম তাও দেখি উঠলো না। আজকে আমাদের স্কুলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে গিয়ে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে আমরা এখনো পর্যন্ত আমার ভাইয়ের অধিকার, বোনের অধিকার, শহীদদের মর্যাদা নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে। তবে এই জুলাইয়ের জাগরণ থেকে শাসক গোষ্ঠীদের বারবার শিক্ষা নেওয়ার সুযোগ আছে। সেটি হচ্ছে একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত শাসক গোষ্ঠী তার জনগণের উপর অন্যায্যভাবে জুলুম নির্যাতন হয়তো চালিয়ে যেতে পারে, কিন্তু কালের পরিক্রমায় সেটি সেই শাসক গোষ্ঠীর জন্য কখনো ভালো ফলাফল বয়ে নিয়ে আসতে পারে না।
এটির একটি চরম সাক্ষী হচ্ছে, বাস্তবতা হচ্ছে, উদাহরণ হচ্ছে আমাদের সেই ৩৬শে জুলাই জাগরণ। সাইমম শিল্পগোষ্ঠী যে আয়োজন করেছে, আমি মনে করি এটির মধ্য দিয়ে আমাদের আগামী প্রজন্ম এই শিক্ষা গ্রহণ করতে পারবে যে জুলুম নির্যাতন যাই হোক না কেন ভেঙে পড়া যাবে না, এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং আল্লাহর সাহায্যে এক সময় এই জুলুমতন্ত্রের অবসান অবশ্যই হবে। এবং এই ৩৬শে জুলাই জাগরণ আয়োজনের মধ্য দিয়ে শাসক গোষ্ঠীর কাছে একটা মেসেজ যাবে যে ক্ষমতা চিরস্থায়ী নয়, অন্যায় অবিচার চালিয়ে কখনো জনগণের সরকার, জনগণের শাসক হওয়া যায় না। সাইমম শিল্পী গোষ্ঠীর সাথে আমার আত্মার সম্পর্ক, কারণ এটা প্রতিষ্ঠার লগ্ন থেকে আমি এটাকে চিনি। আমাদের বাসার সাথে এটার অফিস ছিল, আমার ছোট ২ ভাই এটা পরিচালক ছিল ৮০ দশকে। আমি তাদের অনেক অনুষ্ঠান ৮০ দশকে ৯০ দশকে দেখেছি। আজকে যে অনুষ্ঠান যতটুকুই দেখলাম আমি অত্যন্ত আবেগাপ্লুত যে ইনশাআল্লাহ এই ভবিষ্যৎ প্রজন্ম আমাদের বাংলাদেশকে একটা সুন্দর দেশ উপহার দিতে পারবে। আমি কাজে বিশ্বাস করি, কথায় বিশ্বাস করি না। আমি জুলাই দেখিনি, আপনারা দেখেছেন। আমি একটু সংশোধন করতে চাই, উনি ১৬ বছর আয়নাঘরে বলেছেন, ১৬ বছর না, আমি ৮ বছর আয়নাঘরে ছিলাম। তবে আমি এই ফ্যাসিবাদের বৈষম্য, বঞ্চনা, লাঞ্ছনা, গঞ্জনা শিকার আগেও হয়েছি, সারা জীবনই হয়েছি। গত ৫০ বছরের ইতিহাস আমি বলতে গেলে আপনাদের ধৈর্য থাকবে না। আমি ওটা যেতে চাই না, আমি পিছিয়ে ফিরে চাই না, আমি সামনের দিকে তাকাতে চাই। জুলাই আমার কাছে কোনো একটা মাসের নাম নয় বা কোনো শব্দ নয়, ৩৬ আমার কাছে কোনো সংখ্যা নয়। জুলাই আমাকে নতুন জন্ম দিয়েছে, জুলাই বাংলাদেশকে নতুন জন্ম দিয়েছে। আমি জুলাই শহীদদের আত্মার মাগফিরাত করি, যারা যোদ্ধা আছে, আহত বা অক্ষত, আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানাই। আমরা যদি দেখি প্রায় ২ বছর হয়ে এসছে, আর ২ দিন বাকি আছে। এই ২ বছরে আমরা কি করেছি? লক্ষ লক্ষ ঘন্টা আমরা কথা বলেছি। আমরা কি দেশকে এগিয়ে নিতে পেরেছি? জুলাইয়ের যে চেতনা ছিল আমার কাছে এটা একটা অনুভূতি, একটা আবেগ, একটা ঐক্য, একটা শক্তি। আমরা কি সেটা ধরে রাখতে পেরেছি? অত্যন্ত দুঃখজনক ন। আমাদের ৭১ একটা সুযোগ ছিল, ২৪ আর একটা সুযোগ এসেছিল আমাদের। এই দুটাকে যদি এখন আমি তুলনা করি, আমি কোনোটাকে খাটো করার উদ্দেশ্যে বলছি না, কিন্তু ৭১-এর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো তখন যে সমস্ত রাজনৈতিক দল ছিল যারা ধর্মীয় রাজনীতি করতেন অথবা সেকুলার রাজনীতি করত, অধিকাংশই কিন্তু মুক্তিযুদ্ধের বিপক্ষে থেকেছে। ভালো মন্দর বিবেচনা আমি যাচ্ছি না, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো জুলাইয়ে কিন্তু দল মত নির্বিশেষে, বর্ণ গোত্র ধর্ম নির্বিশেষে নারী পুরুষ বয়স ভেদে রাস্তায় নেমে এসেছিল। সমস্ত জাতির সামনে একটা লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন। কিন্তু আমরা দূরদৃষ্টি ছিল না আমাদের। এই ধরনের বিপ্লব পৃথিবীর ইতিহাসে নেই। ৬ বছরের জাবিরের মতো ছেলে বলেছে কি কথা আপনারা জানেন, আপনারা শুনেছেন, আমি তো মুক্তির পরে শুনেছি। আমাদের দূরদৃষ্টি ছিল না এই কারণেই যে আমরা শুধু ফ্যাসিবাদের পতনটাই দেখেছি, পতন পরবর্তী সময় কি হবে এটা আমরা চিন্তা করিনি তখন। যার ফলে সবাই ঐক্যবদ্ধ থেকে যখন একটা অসম্ভবকে আমরা সম্ভব করলাম, আমরা আগাতে পারলাম না, আবার পিছনে শুরু করলাম। হ্যাঁ, এটা হঠাৎ করেই হয়ে গেছে হয়তোবা, যেটা উচিত ছিল পরবর্তীতে সেই ঐক্যটাকে ধরে রাখা। আমি ৭ তারিখ রাতে মুক্তি পাওয়ার পরে হাসপাতালে প্রায় ৩ মাস ছিলাম। বাংলাদেশের সকল রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দ আমার সাথে দেখা করেছে, সবাই আমাকে রাজনীতিতে আসতে বলেছে। আমি সবাইকে বলেছি আমি একটা ভিন্ন দুনিয়ায় এসে এখন নতুন জন্ম নিয়েছি, আমি রাজনীতি করবো কি করবো না আমি জানি না। আপনাদের কাছে আমি হাত জোর করে বলছি আপনারা এই ঐক্যটা ধরে রাখেন। জুলাই বিপ্লব ছিল একটা ফ্যাসিবাদ বিরোধী, আগ্রাসন বিরোধী একটা ঐক্য।
আমরা যদি এটা ধরতে না পারি, ধরে রাখতে না পারি, আমাদের আবার পিছিয়ে যাব 50-100 বছর। আমাকে অনেকেই অনেক চাপাচাপি করেছে বিভিন্ন রাজনৈতিক দল রাজনীতিতে আসার জন্য। আমি আল্লাহকে শুকরিয়া জানাই। আমি আল্লাহর ঘরে গিয়ে বারবার 3বার গিয়েছি আমি এর পরবর্তীতে। আল্লাহ, তুমি আমাকে নতুন জন্ম দিয়েছো, আমি জানি না তোমার কি উদ্দেশ্য। তুমি যদি আমাকে দেশের জন্য কাজ করার জন্য বাঁচিয়ে রাখো, আমাকে তুমি পথ দেখাও। আমি গত রমজান, পুরা রমজান মাস কাবায় থেকেছি এবং আল্লাহর কাছে আমি কাতরভাবে বলেছি, আল্লাহ প্লিজ গাইড মি, আমাকে রাস্তা দেখাও, পথ দেখাও। আমার মধ্যে চেতনা এসেছে এখন, আবার জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আমি নতুন করে কাজ শুরু করেছি। আমি দেখেছি, আমি শিখেছি, জুলাই পরবর্তী সময় জাতি যদি ঐক্যবদ্ধ থাকে, পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে কিছু করতে পারবে না ইনশাল্লাহ। দুঃখজনক আমরা আজকে আবার ভেঙে চুরমার হয়ে যাচ্ছি। যারা এদেশের মানুষের মুক্তির আন্দোলন করত, সেই মুক্তির আন্দোলনকামী সেই মানব, মহামানব, যদি বলি নাম ধরে মৌলানা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে অসংখ্য যারা এদেশের মানবতার জন্য কাজ করত, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, কারাগারে নির্যাতন করা হয়েছে, অসংখ্য মানুষকে ধারাবাহিকভাবে জুলুম এবং নির্যাতন করা হয়েছে। সেই সকল জুলুমের বহিঃপ্রকাশটাই হলো জুলাই। যদিও শুরু হয়েছিল কোটা আন্দোলন দিয়ে, কোটা আন্দোলন থেকে শুরু করে ধারাবাহিক 36 দিনের আন্দোলন, যে আন্দোলনের আমার কাছে এইটা মনে হয় যে এই আন্দোলনের আগে 15.5 বছর এক ধরনের জুলুমতন্ত্র যেভাবে আমাদের উপরে চেপেছিল, শুধু প্রথম সূচনা আবু সাইদের নিজে বুক পেতে দেওয়ার মাধ্যমে এক নতুন জুলাইয়ের সূচনা আমরা দেখেছিলাম। যদি আবু সাইদরা এভাবে বুক পেতে না দিত, আমরা চাই আমাদের এগুলো মেনে নেক। আমরা শান্তিতে, ছেলে তো হারাইছি, এখন আমরাও শান্তি নাই, আমাদেরকেও বিভিন্ন ধরনের হুমকি ধমকি দেওয়া হচ্ছে। তাই সরকারের কাছে আমাদের আবেদন, যেন সরকার দ্রুতভাবে আমাদের ছেলের বিচার করে, জুলাই সনদ মাইনা নেয়, গণভোট হ্যাঁ যুক্ত করে, এতটুকু আমাদের সরকারের কাছে চাওয়া পাওয়া। আর সকল জায়গায় আমরা দেখতে পাই, সব জায়গায় যাই, সকল অনুষ্ঠানে যাই, কিন্তু সত্যিই যেন কবর থেকে কথা বলছে, তারা যেন আকুল আবেদন রাখছে আমাদের কাছে। তাদের সেই আবেদন কি আমরা আসলে শুনতে পাচ্ছি? আমরা কি আসলেই তাদের? আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, বাচ্চাদেরকে আপনারা যখন ঘুম পাড়ান বা বাচ্চাদেরকে বেড়াতে নিয়ে যান, তখন অবশ্যই অবশ্যই এই গল্পগুলো করবেন। রূপকথার গল্প না। আমাদের 24-এর আন্দোলন কোনো রূপকথা ছিল না, এটা ছিল আল্লাহর একটা নিয়ামত, আর এটা ছিল আবাবিল পাখি। আর এই সব বাচ্চাগুলো হচ্ছে আপনাদের একটা নিয়ামত, আবাবিল পাখি। আল্লাহ এই সমস্ত সন্তানদেরকে এক একটা সৈনিক আবাবিল পাখি হিসাবে গ্রহণ করুক, এবং এদের মধ্যে দিয়েই জুলাইকে বাঁচিয়ে রাখতে হবে। জুলাই কেবল একটা সরকারের পরিবর্তন না, আমার আপনার ভাগ্যের পরিবর্তন। এদেশে মুসলমানিত্ব কায়েমের যে সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন, সেইটাকে আমাদের রক্ষা করতে হবে। স্বাধীনতা পাওয়ার চেয়ে রক্ষা করাটা কঠিন, আর এই রক্ষার দায় আপনাদের সকলের। যারা জুলাই কোনো কারণে জুলাইতে অংশ নিতে পারেন নাই, অথবা জুলাইকে সেইভাবে বুঝতে পারেন নাই, তারাও যদি এখানে আসেন, তাহলে তারা যেন একটা জীবন্ত জুলাই দেখতে পাবে না। এত সুন্দর করে তারা জুলাইকে ফুটে তুলেছে, এবং বিশেষ করে জুলাইয়ে আমাদের শিশুরা যে ঐতিহাসিক ত্যাগ এবং কোরবানি পেশ করেছিল, এটা বোধহয় যুদ্ধগুলোতেও, বড় বড় যুদ্ধগুলোতেও এত শিশুদের প্রাণহানির ঘটনা ঘটে না। 133 জন শিশুকে জীবন দিতে হয়েছে, আর অসংখ্য শিশু তারা আহত হয়েছেন, অসংখ্য শিশুকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, কারাবরণ করতে হয়েছে। বিশেষ করে হাজার হাজার শিশুকে, কেউ তার মা হারিয়েছে, কেউ তার বাপ হারিয়েছে, কেউ তার ভাই হারিয়েছে, কেউ তার বোন হারিয়েছে। এরকম নিজ আত্মীয় স্বজন হারিয়ে শোকে মজমান এরকম হাজারো হাজারো শিশু এই দেশে।
রয়েছে। এই জন্য যখন কেউ বলেন যে আমরা ফিরে আসতেছি তখন হাসি পায়। এইসব শিশুরা যদি ঝাড়ু হাতে নিয়ে অথবা লাঠি হাতে নিয়ে প্রতিরোধ গড়ে তোলে, হাজার হাজার বিমান না লাখ লাখ বিমান তছনছ হইতে কিন্তু কয়েক সেকেন্ড চড়াই। আহারে জুলাই কেড়ে নিল মায়ের বুকের ধন, কর্ণ যুগলে ভেসে আসে আজ ক্ষিপ্র সেই স্লোগান। আহারে জুলাই কেড়ে নিল মায়ের বুকের ধন, কর্ণ যুগলে ভেসে আসে আজ ক্ষিপ্র সেই স্লোগান। আমার বাংলাদেশ এই দেশই আমার প্রাণ, জান দেব তবু লুটাতে দেব না দেশেরই সম্মান। বাঁচাও বাংলাদেশ এই দেশই আমার জান, শহীদ শরাব পান করব রাখতে দেশের মান, রাখতে দেশের মান। আবু সাইদ ঢাল হয়েছে বাঁচাতে সোনার দেশ, বীর মুগ্ধ জীবন বিলিয়ে গড়ল স্বাধীন দেশ। আল তাহিরের রক্তে ভেসে গিয়েছে জালিম জন, স্বৈরাচারীকে রুখে দিতে ঝরল কত প্রাণ। আবু সাইদ ঢাল হয়েছে বাঁচাতে সোনার দেশ, বীর মুগ্ধ জীবন বিলিয়ে গড়ল স্বাধীন দেশ। আল তাহিরের রক্তে ভেসে গিয়েছে জালিম জন, স্বৈরাচারীকে রুখে দিতে ঝরল কত প্রাণ। এই দেশের জন্য নিবেদিত ছিল সকল ভাই, তাই তো তাদের স্মৃতি আজ আমাদের কাদায়, আমাদের কাদায়।